আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল যৌথ প্রযোজনার সিনেমার প্রথম পর্বে আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রযোজনায় নির্মিত সকল সিনেমার তালিকা। বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম সিনেমাটি ছিল 1983 সালে পাকিস্তানে মুক্তিপ্রাপ্ত সিনেমা নাদানি। সিনেমাটি বাংলাদেশে মুক্তি পায় 1985 সালে মিস লঙ্কা নামে। এটাতে পাকিস্তান থেকে পরিচালক ছিলেন ইকবাল আক্তার এবং বাংলাদেশে মোহাম্মদ জিয়াউদ্দিন আসলাম। পাকিস্তান থেকে অভিনয় করেছেন ফয়সাল এবং তালিশ এবং বাংলাদেশ থেকে ববিতা এবং জাফর ইকবাল। তারপর 1984-তে পাকিস্তানে মুক্তি পায় বাসেরা। এই সিনেমাটি বাংলাদেশে মুক্তি পায় শক্তি নামে। পাকিস্তান থেকে পরিচালক ছিলেন শরীফ আমিনী এবং বাংলাদেশ থেকে এহতেশাম। পাকিস্তান থেকে অভিনয় করেছিলেন নাদিম এবং রঙ্গিলা এবং বাংলাদেশ থেকে মহানায়িকা শাবানা এবং গোলাম মুস্তফা। 85-তে মুক্তি পায় হামসে হে জামানা। এই সিনেমাটি 86-তে বাংলাদেশে মুক্তি পায় হিমালয়ের বুকে নামে। এটা পাকিস্তানি পরিচালক ছিলেন মোহাম্মদ জাভেল ফাজিল এবং বাংলাদেশ থেকে ইকরাম বিজু। পাকিস্তানের নায়ক নায়িকাদের মধ্যে ছিলেন নাদিম এবং তালায়েত হোসেন এবং বাংলাদেশ থেকে রোজিনা এবং গোলাম মুস্তাফা। একই বছর মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ছিল হালচাল। এটি বাংলাদেশে মুক্তি পায় 1989 সালে গুনাহ নামে। এটাতে পাকিস্তানি পরিচালক হিসেবে ছিলেন পারভেজ মালিক এবং বাংলাদেশের জিয়াউদ্দিন আসলাম। পাকিস্তানি অভিনেতা ছিলেন জাভেদ শেখ এবং ইসমত তাহিরা এবং বাংলাদেশ থেকে শাবানা এবং গোলাম মুস্তফা। 1985-তে মুক্তিপ্রাপ্ত একটি যৌথ প্রযোজনা সিনেমা জামিন আসমান। এটি বাংলাদেশে 1987-তে মুক্তি পায় ব্যবধান নামে। এটা পাকিস্তানি পরিচালক ছিলেন নজরুল ইসলাম এবং বাংলাদেশ থেকে ইয়ার খান। পাকিস্তান থেকে অভিনয় করেছেন জাভেদ শেখ এবং জামুরাত এবং বাংলাদেশ থেকে নূতন আহমেদ শরীফ এবং গোলাম মুস্তফা। 86-তে মুক্তি পায় মিস ব্যাংকক। এটি 1990-তে বাংলাদেশে মুক্তি পায় জীবন পরীক্ষা নামে। পাকিস্তানি পরিচালক ছিলেন ইকবাল আক্তার। বাংলাদেশ থেকে নুরুদ্দিন জাহাঙ্গীর। পাকিস্তানের অভিনেত্রী ছিলেন বাবরা শরীফ এবং তালাত হোসেন এবং বাংলাদেশ থেকে ববিতা এবং গোলাম মুস্তফা। একই বছর মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ছিল হাম এক হ্যায়। এটি বাংলাদেশে 89-তে মুক্তি পায় 1, 2, 3 নামে। এটা পাকিস্তানের পরিচালক ছিলেন ইকবাল কাশ্মীরি। বাংলাদেশ থেকে এফ কবির চৌধুরী। পাকিস্তানে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা সালমা আগা এবং মোহাম্মদ আলী এবং বাংলাদেশ থেকে ইলিয়াস কাঞ্চন, নিপা মোনালিসা এবং সুচন্দা। 86-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ছিল আগার তুম না হতে। এটি 1989-তে বাংলাদেশে মুক্তি পায় প্রতারক নামে। এটা পাকিস্তানের পরিচালক ছিলেন জামশেদ নাকবি এবং বাংলাদেশের আব্দুল লতিফ বাচ্চু। পাকিস্তান থেকে অভিনয় শিল্পী ছিলেন ফয়সাল এবং আবিদ আলী এবং বাংলাদেশ থেকে নূতন এবং ইলিয়াস কাঞ্চন। 86-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা তালাশ। এটি বাংলাদেশে 1990 সালে মুক্তি পায় নীল দরিয়া নামে। এটাতে পাকিস্তানের পরিচালক ছিলেন হাসান আশকারি এবং বাংলাদেশের এফ কবির চৌধুরী। পাকিস্তানের নায়ক নায়িকাদের মধ্যে ছিলেন নাদিম, শাফি মোহাম্মদ সহ আরো অনেকে এবং বাংলাদেশ থেকে সুনেত্রা এবং সুচন্দা। 1986-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ছিল হিসাব। এটি বাংলাদেশে 1988-তে মুক্তি পায় দুনিয়া নামে। এটাতে পাকিস্তানি পরিচালক ছিলেন মোহাম্মদ জাভেল ফাজিল এবং বাংলাদেশ থেকে আফতাব খান টুলু। পাকিস্তান থেকে অভিনয় করেছেন নাদিম বেগ এবং তালাত হোসেন। বাংলাদেশ থেকে রোজিনা এবং আহমেদ শরীফ। 87-তে মুক্তি পায় লাভ ইন নেপাল। এটি 1990-তে বাংলাদেশে মুক্তি পায় ভালোবাসা ভালোবাসা নামে। এটা পাকিস্তানি পরিচালক ছিলেন ওয়াজির আলী এবং বাংলাদেশ থেকে আফতাব খান টুলু। পাকিস্তান থেকে অভিনয় করেছেন শবনম এবং ইজহার কাজী। বাংলাদেশ থেকে নাসরিন এবং শওকত আকবর। একই বছর মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ছিল হিম্মতওয়ালা। এটি বাংলাদেশে 1988-তে মুক্তি পায় বলবান নামে। পাকিস্তান থেকে পরিচালনা ছিলেন আজিজ তাবাসসুম এবং অভিনয় করেছেন ইজহার কাজী এবং রঙ্গিলা। বাংলাদেশের পরিচালক ছিলেন আব্দুল লতিফ বাচ্চু এবং অভিনয় করেছেন নূতন এবং আমাদের সকলের প্রিয় মুখ জাহিদ হাসান। 27 সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা সাত সেহেলিয়া। এটি পাকিস্তানি পরিচালক ছিলেন এস সোলেমান এবং পাকিস্তান থেকে অভিনয় করেছেন রঙ্গিলা এবং নাইয়ার সুলতানা। বাংলাদেশ থেকে পরিচালক ছিলেন আজিজুর রহমান এবং অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক এবং রোজিনা। দুঃখের ব্যাপারে সিনেমাটি শুধু উর্দুতে পাকিস্তানে মুক্তি পেয়েছে, বাংলাদেশে মুক্তি পায়নি, যেটা যৌথ প্রযোজনার নীতিমালা বহির্ভূত একটি কাজ ছিল। 87-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ছিল লেডি স্মাগলার। এটি 1990 সালে বাংলাদেশে লেডি স্মাগলার নামে মুক্তি পায়। পাকিস্তানের পরিচালক ছিলেন আজিজ তাবাসসুম। বাংলাদেশের অংশে চাষী নজরুল ইসলাম। পাকিস্তান থেকে অভিনয় করেছেন বাবরা শরীফ এবং ইসমাইল শাহ এবং বাংলাদেশ থেকে ববিতা এবং সোহেল চৌধুরী। 87-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা আগর শোলে। এটি 1988-তে বাংলাদেশে মুক্তি পায় বাপের বেটা নামে। এটা পাকিস্তানের পরিচালক ছিলেন এস এ হাফিজ। বাংলাদেশ থেকে আজিজুর রহমান বুলি। পাকিস্তানের নায়ক ছিলেন মোহাম্মদ আলী এবং নাইয়ার সুলতানা। বাংলাদেশ থেকে মাহমুদ কলি এবং অঞ্জনা। তারপর রয়েছে সিনেমা জানে আনজানে। সিনেমাটি অজ্ঞাত কারণে পাকিস্তানে মুক্তি পায়নি। 1927 সালে বাংলাদেশে মুক্তি পেয়েছিল আপোষ নামে। পাকিস্তানের পরিচালক ছিলেন আকবর রুমি। বাংলাদেশের অংশে নুরুল হক বাচ্চু। পাকিস্তান থেকে অভিনয় করেছিলেন মোহাম্মদ আলী এবং ফয়সাল। বাংলাদেশ থেকে ববিতা, অঞ্জনা, আহমেদ শরীফ এবং আনোয়ার হোসেন। 1988-তে মুক্তি পায় ডিস্কো দিবানে। এটি মূলত 1986 সালের বাংলাদেশের জনপ্রিয় সিনেমা বাই বন্ধু এর উর্দু ভার্সন। এটা পাকিস্তানের পরিচালক ছিলেন জাফর বুখারী এবং বাংলাদেশের অংশে দারাশিকো। পাকিস্তান থেকে অভিনয় করেছেন আলিয়া এবং বাংলাদেশ থেকে ইলিয়াস কাঞ্চন, সুনেত্রা, জাফর ইকবাল এবং দিতি। 1989-তে মুক্তি পায় লেডি কমান্ডো। এই সিনেমাটি 1991-তে বাংলাদেশের লেডি কমান্ডো নামে মুক্তি পায়। পাকিস্তান থেকে পরিচালক ছিলেন শামীমারা। বাংলাদেশ থেকে শফি বিক্রমপুরী। পাকিস্তান থেকে অভিনয় করেছেন শবনম এবং বাবরা শরীফ। বাংলাদেশ থেকে দিতি এবং আহমেদ শরীফ।
1991-তে মুক্তি পায় সিনেমা আন্ধি, এটি বাংলাদেশে 1994-তে মুক্তি পায় ঝড় তুফান নামে। পাকিস্তান অংশের পরিচালক ছিলেন নজরুল ইসলাম, বাংলাদেশের নুরুল হক বাচ্চু। পাকিস্তান থেকে অভিনেতা ছিলেন নাদিম এবং ফয়সাল এবং বাংলাদেশ থেকে শাবানা এবং রোজি আফসারি। 92-তে পাকিস্তানে মুক্তি পায় নাগিন রানী, এটি মূলত 1988 সালের বাংলাদেশের সর্বকালীন সিনেমার উর্দু ভার্সন। পাকিস্তানের পরিচালক ছিলেন নজরুল ইসলাম, বাংলাদেশ থেকে দারাশিকো। পাকিস্তানে অভিনয় করেছেন নীলো এবং তারিক শাহ, বাংলাদেশ থেকে সুনেত্রা এবং ইলিয়াস কাঞ্চন। 93-তে মুক্তি পায় রঞ্জিশ, এটি মূলত 1928 সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত যোগাযোগ সিনেমারই উর্দু ভার্সন। এটাতে পাকিস্তানি অংশের পরিচালক ছিলেন আকবর রবি এবং বাংলাদেশ থেকে মইনুল হোসেন। পাকিস্তান থেকে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম এবং বাংলাদেশ থেকে নায়করাজ আব্দুর রাজ্জাক, সুনেত্রা, জাফর ইকবাল এবং চম্পা। এবার আপনাদের এমন কিছু উর্দু সিনেমার নাম বলবো যেগুলো যৌথ প্রযোজনা সিনেমা হিসেবে শুটিং হয়েছিল এবং বাংলাদেশের বেশ কয়েকজন অভিনয় শিল্পী সেটাতে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু অজ্ঞাত কারণবশত সিনেমাগুলো আর বাংলাদেশে মুক্তি পায়নি, শুধু পাকিস্তানে উর্দু ভাষায় মুক্তি পেয়েছে। তার মধ্যে একটি হচ্ছে 1927 সালের বাদলা সিনেমাটি। এই সিনেমাতে আমাদের বাংলাদেশের রঞ্জনা সুলতান অভিনয় করেছিলেন, কিন্তু সিনেমাটি বাংলাদেশের মুক্তি পায়নি। তারপর 27 সালে আরেকটি সিনেমা লাভ ইন লন্ডন, এই সিনেমাতেও নতুন ম্যাডাম অভিনয় করেছিলেন, কিন্তু এটা বাংলাদেশে মুক্তি পায়নি। তারপর 28 সালের একটি সিনেমা মেরি আদালত, এটাতে অভিনয় করেছিলেন নূতন এবং সুচরিতা, কিন্তু এই সিনেমাটি শুধু উর্দুতে মুক্তি পেয়েছে, বাংলাদেশে মুক্তি পায়নি। 89 সালের সিনেমা এক জান হ্যায় হাম, এটাতে বাংলাদেশের রোজিনা ম্যাডাম অভিনয় করেছিলেন, এই সিনেমাটি শুধু উর্দুতে মুক্তি পেয়েছিল। 1990 সালের ওস্তাদ ওকে ওস্তাদ, এটাতে বাংলাদেশের দ্বিতীয় এবং শৈল চৌধুরী অভিনয় করেছিলেন। তারপর হচ্ছে 1993 সালের মজবুত, এটাতে অঞ্জু ঘোষ এবং জনি অভিনয় করেছিলেন, কিন্তু সিনেমাটি বাংলাদেশে আর আলোর মুখ দেখেনি। তারপর হচ্ছে 1993 সালের ব্যাংককের চোর, এটাতে অভিনয় করেছিলেন বাংলাদেশের সুচরিতা। এই কয়টি সিনেমা যৌথ প্রযোজনা সিনেমা হিসেবে নির্মিত হলেও শুধুমাত্র উর্দুতে পাকিস্তানে মুক্তি পেয়েছে, বাংলাদেশের আলোর মুখ দেখেনি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।